বন্ধুরা, আমি নমিতা রান্নাঘর উইথ নমিতা আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো গাজরের হালুয়া। তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি গাজর। আমি গাজরগুলাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম। এখন আমি নিয়ে নেব একটা প্লেট নিয়ে আমি তার মধ্যে গাজরগুলাকে ভালো করে গ্রেট করে নেব। এই যে দেখো আমি এখানে একটু বড় সাইডটা দিয়েই গ্রেট করব। একটু বড় সাইডটা দিয়ে গ্রেট করলে পরে গাজরের হালুয়াটা করার পর গাজরের দানাগুলা মুখে আসলে খুব ভালো লাগে। এই যে দেখো আমি ঠিক এভাবে করে নিচ্ছি, লম্বা শেপে গ্রেট করে নিচ্ছি। এরকম করে আমি সবগুলা গাজর গ্রেট করে নেব। এই যে দেখো এখানে সবগুলা গাজরই গ্রেট করা হয়ে গেছে। একটু লম্বা সাইজের হয়েছে এগুলা, তাতে করে আমাদের গাজরের হালুয়াটা খুব ভালো হয়। তারপর এখানে আমি গ্যাসের আঁচটা ধরিয়ে দিয়েছি আর বসিয়ে নিয়েছি কড়াই। আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দেব ঘি। এখানে আমি 4 থেকে 5 চামচ ঘি দিয়েছি। ঘিটা গরম করে নেব ভালো করে। গরম করার পর আমি তার মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটাকে আমি ঘির মধ্যে ভালো করে ভেজে নেব, তাতে করে কাজুর কাঁচা গন্ধটা চলে যাবে। এটাকে আমি ভাজা করার পর এটাকে একটা বাটির মধ্যে তুলে রাখব। বাটির মধ্যে তুলে রাখার পর আমি সেই একই ঘিয়ের কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজরগুলা। এই যে আমি এখানে গাজরগুলা দিয়ে দিচ্ছি। কিন্তু মনে রাখবে বন্ধুরা, এই সময়ে গ্যাসের ফ্লেমটা যেন একদম লো হয়। গ্যাসের ফ্লেমটা একদম লো করে এটাকে ভালো করে নেড়েচেড়ে আমরা একটু সময় রান্না করে নেব। তারপর এটার মধ্যে ঢাকনা দিয়ে দিলাম। এই ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচের মধ্যে 10 থেকে 15 মিনিট এটাকে রান্না করতে হবে। আমি মধ্যে মধ্যে এটাকে নেড়েচেড়েও দিয়েছি। এই যে দেখো গাজরটা একদম সফট হয়ে এসেছে আর গাজরটা একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো সিদ্ধ হয়ে গেছে। এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি তার মধ্যে অ্যাড করে দেব দুধ। আমি এখানে লিকুইড দুধ 1 গ্লাস অ্যাড করে দিলাম। অ্যাড করে এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। এই গাজরের হালুয়াটা রান্না করতে আমাদের একটু সময় লাগবে, কারণ হালুয়াটা যতই কম আঁচের মধ্যে বানাবে তত তার স্বাদটাও দ্বিগুণ হয়ে যায়। আমি এটাকে আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এই যে দেখো 10 মিনিট পর গাজরের হালুয়াটা দেখতে ঠিক এরকম হয়েছে। গাজরটাও সিদ্ধ হয়ে গেছে। এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে আমি তার স্বাদ বাড়ানোর জন্য তার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আমি এখানে 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। আপনি চাইলে এটাকে স্কিপও করতে পারেন। গুঁড়ো দুধটা দিলে পরে আমার মনে হয় গাজরের হালুয়াটার ফ্লেভারটা আরও ভালো হয়। এটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে একদম মিডিয়াম লোর মধ্যে এটাকে 15 মিনিটের জন্য ঢেকে দেব। এই গাজরের হালুয়াটা রান্না করতে 2-3 বার করে ঢেকে ঢেকে রান্না করলে খুব ভালো হয়। তারপর দেখো ঢাকনাটা তুলে দেওয়ার পর দুধটাও শুকিয়ে এসেছে। এই সময়ে আমি তার মধ্যে অ্যাড করে দেব চিনি। এখানে আমি ছোট বাটিয়ে 1 বাটি চিনি অ্যাড করলাম আর অ্যাড করব আমার ভেজে রাখা কাজু কিশমিশগুলো। চিনি আর কাজু কিশমিশ দেওয়ার পর আমি তার মধ্যে 5টা এলাচি দিয়ে দিলাম একটু থেতো করে। আপনি চাইলে এলাচি পাউডারও দিতে পারেন। এখন শুধু এটাকে ভালো করে মিশিয়ে আরও অল্প সময় রান্না করে নেব, যতক্ষণ না এই চিনির জলটা শুকিয়ে যাচ্ছে। আমাদের চিনি দেওয়ার পর গাজর থেকে যে জলটা বেরিয়েছিল এটা শুকানোর অপেক্ষা শুধু। বাস এটাকে একটু সময় নেড়েচেড়ে রান্না করে নেব। এই যে দেখো
গাজরের হালুয়া রেডি হয়ে গেছে। এটাকে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। একটু ঠান্ডা করে সার্ভ করে নেব। এই যে দেখো, আমি একটা প্লেটের মধ্যে গাজরের হালুয়াগুলো নিয়ে নিয়েছি আর উপর থেকে কাজু আর কিশমিশ দিয়েছি। দেখতে কি দারুণ লাগছে। একবার এরকম বানিয়ে খেয়ে দেখো, গাজরের হালুয়ার প্রেমে পড়ে যাবে একদম। এই গাজরের হালুয়া যদি তোমাদের ভালো লেগে থাকে তাইলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। আর একবার ঘরে ট্রাই করে দেখবে কেমন হলো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। সবাইকে টাটা।